ভিয়েতনাম ট্রিপে সকলকে স্বাগত। আজকে আমরা রয়েছি হ্যানয় শহরে। হ্যানয় ইজ দ্য ক্যাপিটাল অফ ভিয়েতনাম। আজকের এই পর্বে আমরা পুরো হ্যানয় শহরটা ঘুরে দেখব আর সাথে এন্ড টু এন্ড তোমাদেরকে সকল ইনফরমেশন শেয়ার করব। চলো তাহলে ঘুরে আসি হ্যানয়ের সকল ফেমাস ভিজিটিং প্লেসেস গুলো। আর শুধুই কি ঘোরাঘুরি, একদমই না, আমরা ভিয়েতনামের বেশ কিছু স্পেশাল ফুড আইটেমও ট্রাই করব। আই হোপ তোমাদের এই সিটি ট্যুরটি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমি তনয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ফ্রম ভিয়েতনাম। আজকে আমরা রয়েছি ভিয়েতনামের হ্যানয়ে আর আজকে রয়েছে আমাদের ফার্স্ট ডে। আমরা করছি হ্যানয় সিটি ট্যুর। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন কোন জায়গাগুলো ঘুরছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সাথে প্রাইস ডিটেলসও শেয়ার করব যে টিকিট প্রাইস কত কেমন পড়ছে। কালকে যেহেতু এয়ারপোর্টে সিমের প্রাইস খুবই বেশি ছিল তার জন্য এয়ারপোর্ট থেকে আমরা নিইনি, তো এখন যাব লোকাল মার্কেটে আর সেখান থেকে সিম কালেক্ট করে নেব। সকালে একটা টানা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম এবার হোটেল থেকে। রাস্তায় বেরিয়েই দেখি রাস্তার দুধারেই রয়েছে অসংখ্য টু হুইলার। এখানে তোমরা চাইলে রেন্টে টু হুইলার নিয়ে হ্যানয় সিটি ট্যুর করতে পারো। আমরা যদিও এখানটার টু হুইলার রেন্ট করে ঘুরিনি, কারণ এখানে হ্যানয় সিটিতে ট্রাফিক রুলস খুব একটা বেশি মেনে চলছিল না কেউ। আর তাছাড়া অ্যাজ ফরেনার আমরা যদি ট্রাফিক রুলস ব্রেক করি ফাইন তো রয়েছে, তাই হ্যানয় সিটিতে আমরা এই রিস্কটা নিইনি। এইবার একটা স্টোরে চলে এলাম সিম কেনার জন্য। বেসিক্যালি সিমের জন্য ঘুরে খুব বেশি একটা লাভ হয়নি। এয়ারপোর্টে যা চাইছে সবগুলো স্টোরে তাই। আমরা প্রায় আই থিঙ্ক 1 ঘন্টা ধরে সিম খুঁজছি, তো একই প্রাইস পড়ছে আমাদের। নিচ্ছে 250 লাখ ভিয়েতনামিজ ডং ফর 1 মান্থ, রাইট? 1 মান্থ, ফর 1 মান্থ। অ্যাকচুয়ালি আমাদের দরকার ছিল 15 ডেজের, বাট আমরা পাচ্ছি হচ্ছে 1 মান্থে 15 ডেজ এখানে অ্যাভেলেবেল নেই। তো আই থিঙ্ক সিম কার্ড তো এয়ারপোর্ট থেকে নেওয়াই ভালো, এর থেকে কম প্রাইসে তো পাচ্ছি না। আমরা কষ্ট করে এসেছি এখান থেকে সিম কার্ড নেব যাতে কম দামে পাওয়া যায়, বাট ওখানে আর এখানে সেম প্রাইস। এখানটা কিন্তু গুগল ট্রান্সলেটর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের এতক্ষণ নেট ছিল না বলে আমরা ইউজ করতে পারছিলাম না, তো গুগল ট্রান্সলেটর অবশ্যই ইনস্টল করে নেবে, কারণ এখানকার সাইনবোর্ডও খুব একটা বেশি ইংলিশ নেই আর এখানকার লোকাল যে পাবলিক ওরাও খুব বেশি একটা ইংলিশ জানে না, তো যার জন্য গুগল ট্রান্সলেটর ইজ মাস্ট। Okay. Okay, bye bye. Thank you. স্ট্রিটে যাওয়ার আগে ট্রেন চলে এসছে। এই ট্রেনটা যখন আবার আমরা ট্রেন স্ট্রিটে যাব তখন দেখবো, এটার জন্য ওয়েট করবো। হ্যাঁ, ট্রেন স্ট্রিটে গিয়ে আজকে আমাদের ফার্স্ট ভিজিটিং প্লেস হচ্ছে হো ভ্যান লেক। এটি রয়েছে টেম্পল অফ লিটারেচারের ঠিক অপোজিটে। টেম্পল অফ লিটারেচার হ্যানয় সিটি ট্যুরের আইটানারি লিস্টে অলওয়েজ ইনক্লুডেড থাকলেও হো ভ্যান লেক ভিজিটাররা প্রায়ই ওভারলুক করে যায়, বাট এই প্লেসটি খুবই সুন্দর আর এই প্লেসটি হচ্ছে টেম্পল অফ লিটারেচার কমপ্লেক্সেরই একটি পার্ট। যতদূর জানা যায় 1940 সালে টেম্পল অফ লিটারেচার কমপ্লেক্সের মাঝে দিয়ে রোড তৈরি করা এই হো ভ্যান লেক টেম্পল অফ লিটারেচারের এখন অপোজিটে চলে আসে, আর তারপরে এই লেকটিকে রিনোভেট করা হয় কালচারাল ক্রিয়েটিভ কমিউনিটি স্পেস হিসেবে ব্যবহার করার জন্য। তো টেম্পল অফ লিটারেচার ভিজিট করতে এলে অবশ্যই তার অপোজিটে থাকা এই হো ভ্যান লেকটি ভিজিট করতে মিস করো না যেন। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি টেম্পল অফ লিটারেচারে, আর এটার ওপেনিং টাইম হচ্ছে মর্নিং 8 AM আর বন্ধ হয়ে যায় হচ্ছে বিকেল 5টায়। টেম্পল অফ লিটারেচারের প্রবেশ মূল্য 70,000 VND, আর তোমরা যদি অডিও ট্যুর নিতে চাও সেক্ষেত্রে প্রাইস পড়বে 1 লাখ VND। এটি হচ্ছে টেম্পল অফ লিটারেচারের দ্য গ্রেট মিডল গেট। এই টেম্পল অফ লিটারেচার হচ্ছে ভিয়েতনামের ফার্স্ট ন্যাশনাল ইউনিভার্সিটি। এই কমপ্লেক্সটিতে রয়েছে টোটাল 5টি প্রাঙ্গণ। আমরা এখন রয়েছি ফার্স্ট আঙ্গিনাতে। চারদিকটায় রয়েছে বেশ সুন্দর একটা গ্রিনারি ভিউ, আর তারপরে এখানটায় রয়েছে আরেকখানা গেট। গেটের উপরেই রয়েছে মাছের একটা সিম্বল, যেটা কিনা ট্যালেন্টেড স্টুডেন্ট হান্টিংয়ের একটা প্রতীক। আর তারপরেই চলে এলাম সেকেন্ড প্রাঙ্গণে। এখানটাতেও রয়েছে বিশাল বড় একটা এরিয়া, আর তারপরেই রয়েছে আরেকখানা গেট। সেই গেট পেরিয়ে আবার চলে এলাম আরেকখানা প্রাঙ্গণে। এখানটায় রয়েছে স্কোয়ার শেপের একটি লেক, আর তাছাড়া ভিয়েতনামি কালচারের পার্ট হিসেবে রয়েছে কিছু স্টোনের টার্টেলস। এইবার আরেকখানা গেট পেরিয়ে চলে এলাম চতুর্থ প্রাঙ্গণে, আর এখানটাতেও চোখে পড়ে ভিয়েতনামের ট্রেডিশন। তারপর এবার চলে এলাম পঞ্চম প্রাঙ্গণে, আর এটাই হচ্ছে দ্য গ্রাউন্ড অফ ইম্পেরিয়াল একাডেমি।
আর টেম্পল অফ লিটারেচার দেখে এখন টেম্পল অফ লিটারেচারের বাইরে এসেছি। এখানে হচ্ছে নুডলস নিয়েছি, গুগল ট্রান্সলেটর ইউজ করে নুডলস নেওয়া হয়েছে, ফোর্ক নেওয়া হয়েছে, কারণ কিছুই বোঝানো যাচ্ছিল না ওদের কাউকে। তো এটা খাওয়া শেষ হয়ে গেলে আমরা যাচ্ছি হোয়ান লেকে, ওখানে গিয়ে ইভিনিং ভিউ দেখবো, আর তারপরে যাচ্ছি ট্রেন স্ট্রিটে। চলে এসছি আমরা হোয়ান লেকে। সন্ধ্যের দিকটা এই হোয়ান কাইম লেকটাকে দেখতে অপূর্ব লাগে। আর এই লেকের মাঝে দাঁড়িয়ে আছে টার্টেল টাওয়ার। এর পেছনে রয়েছে একটি গল্প। আগের দিনের সম্রাট লে লুই যখন হ্রদের নৌকায় বেড়াতে যাচ্ছিলেন, তখন ঈশ্বর সোনালী কচ্ছপ বেশে আবির্ভূত হন আর তার জাদু তলোয়ার ফেরত চাইলেন, যেই তলোয়ারটি সম্রাট একজন স্থানীয় ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন। আর সেই ঘটনা স্মরণ করেই এই লেকের পরবর্তীতে নামকরণ করা হয় হোয়ান কাইম লেক। আমরা এখন রয়েছি ট্রেন স্ট্রিটে, আর এখানে ট্রেন আসবে হচ্ছে 9:30 একটা রয়েছে, 10টা একটা রয়েছে। তো এখানে খুব সুন্দর করে লাইটিং করা আছে, আর এদিকে হচ্ছে যে এখানে অনেকগুলো কফি স্টল রয়েছে। তো আমরা যে কোনো একটা কফি স্টল খুঁজে বসবো, বাট তার আগে এখানে ফটোশুট করে নেব। এই জাস্ট ট্রেন পাস হয়ে গেল। 9:30-তে ট্রেন ছিল, তো আমরা মোটামুটি 9:25-এ এসেছি, ফটোশ্যুট করছিলাম। তো ট্রেন অন টাইমে ছিল, যার জন্য আমাদেরকে এখানে কোনো স্টলে আর বসতে হয়নি। এখন রাত হয়ে গেছে, তো আমরা এখন একবারে ডিনার করতে চলে যাবো। এটা হচ্ছে 10,000 টাকা আইসক্রিম। ভিয়েতনামিজ 10 টঙের আমাদের 30 টাকা। সত্যি অসাধারণ, ইয়াম্মি ইয়াম্মি, ভালো লাগছে। হ্যানয় সিটি ট্যুরে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর ফার্স্টেই চলে এলাম 3 তলা বিশিষ্ট ফ্ল্যাগ টাওয়ার দেখতে। এই টাওয়ারটি রয়েছে হেক্সাগোনাল সিলিন্ডার শেপে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম, এখানে রয়েছে ফ্ল্যাগ টাওয়ার। তো এটাই হচ্ছে ভিয়েতনাম হ্যানয়ের ফ্ল্যাগ টাওয়ার। তারপরে আবার চললাম হোচিমিন মসোলিয়ামের উদ্দেশ্যে। বেসিক্যালি এটি রাষ্ট্রপতি হোচিমিন সমাধি, আর এটি ভিয়েতনামে বিপ্লবী এবং রাষ্ট্রপতি হোচিমিনের বিশ্রাম স্থল হিসেবে কাজ করে। হোচিমিন মসোলিয়ামে ঢুকতে গেলে ফার্স্টে এখানটায় সিকিউরিটি চেক হয়, যেরকম এয়ারপোর্টে চেক হয় সেমভাবে। আর এখানে তো আজকে প্রচুর হাওয়া, এটা খোলা জায়গা, একে তো লাইট রেইন হচ্ছে, তারপরে বিশাল হাওয়া, বিশাল। মসোলিয়াম থেকে বেরিয়ে কিছু দূর এগোলেই আবার চোখে পড়বে কোয়ান্থান টেম্পল। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর এত ঠান্ডা হাওয়া বইছিল, বাট তারপরেও আমরা রওনা হলাম এবার ত্রানকুক প্যাগোডার উদ্দেশ্যে। চলে এলাম এবার ত্রানকুক প্যাগোডা। ফার্স্টে ঢুকতেই দু সাইডেই জল আর মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব ভিউ ছিল। আর তারপর পেরিয়ে চলে এলাম মেইন গেটের দিকে। হলুদ রঙের বিশাল মেইন গেট রয়েছে এই প্যাগোডাতে, আর এটি হচ্ছে হ্যানয়ের সবচেয়ে প্রাচীন প্যাগোডা। ঠান্ডা ওয়েদারে, শান্ত ওয়েদারে চলে এসেছি আরেকটা শান্তির জায়গা। এটা হচ্ছে ত্রানকুক প্যাগোডা, যেটা হচ্ছে ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত। এখানে রিমার্কেবল সাইট হচ্ছে 11টি ধাপের এই রেড ব্রাউন কালারের এই টাওয়ারটি। এটি সরভুজ আকৃতির, আর এর 6 দিকের দরজাতেই রয়েছে সাদা বুদ্ধ দেবতার স্ট্যাচু। দরজাতেই বুদ্ধ দেবতা নির্দেশ করে বুদ্ধ দেবতার শিক্ষা আর তার দেখানো পথের আলোকে। আর এই ত্রানকুক প্যাগোডাতে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, এটা ভিজিটারদের জন্য সম্পূর্ণ ফ্রি। আর এটা ওপেনিং টাইম হচ্ছে সকাল 7:30, আবার 11:30 বন্ধ হয়ে যায়, দেন দুপুরে 1:30টায় ওপেন হয়ে আবার 5:30টায় বন্ধ হয়ে যায়। এখানে অনেক বড় বড় সুন্দর লেবু ধরে আছে, বাতাবি লেবু।
সানকুক প্যাগোডা ভিজিট শেষে এবার আমরা একটা গ্র্যাব বুক করে নিলাম আর এবার আমরা যাচ্ছি ওয়ালো প্রিজন দেখতে। এখানে কিন্তু গ্র্যাব খুবই কস্টলি, তো যার জন্য তোমরা সহজ উপায়ে কি করে ঘুরতে পারো সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো। এখানে এতদিন অবধি আমরা যতদূর ঘুরেছি শুধু স্কুটিগুলোই দেখলাম, তো স্কুটি এখানে রেন্টে পাওয়াই যায়, বাট এ পর্যন্ত বাইক খুব একটা দেখলাম না। মেবি বাইক এখানে খুবই রেয়ার রয়েছে। এই দুটো হচ্ছে প্রিজনের টিকিট, আর এখানে ভিয়েতনামিজ ডং তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে 2 লাখ মানে হচ্ছে এখানে 200ই বলে, 200 ভিয়েতনামিজ ডং। এইটা হচ্ছে 100, আলো পড়ছে, এইটা হচ্ছে 100 মানে 1 লাখ, তো ওটাকে 100 ভিয়েতনামিজ ডংই বলে, যেটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 100 মানে মোর দেন 300 পড়ে। এই ওয়ালো প্রিজনটি ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল প্রিজন। এখানটায় ভিয়েতনামিজদের অনেক নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। এটি এমন একটি হিস্টোরিক্যাল প্লেস যেটি ভিয়েতনামিরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছে তার সাক্ষী রয়ে গেছে। অনেকক্ষণ ঘুরে দেখলাম আর যেন গায়ে কাটা দিচ্ছিল। তোমরা যদি এখানটায় আসো তো এই প্রিজনটা দেখতে ভুলো না যেন। প্রিজন থেকে বেরিয়ে তারপর আবার চলে এলাম হ্যানয়ের মল ঘুরতে। মলে ঢুকে ফার্স্টেই চলে এলাম সুপার মার্কেটে। বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম এই সুপার মার্কেটে। মলটা বেশ ভালোই ছিল। আর এবার কিন্তু আমরা চলে যাব নাইট মার্কেটে। নাইট মার্কেটটি রয়েছে হোয়ান কাইম লেকের ঠিক অপোজিটে। উইকেন্ডে এখানে হচ্ছে নাইট মার্কেট বসে, আর এখানে রাস্তার উপরে গাড়ি চলা বন্ধ হয়ে যায়, আর রাস্তার মাঝখানটাতেই সব স্টল বসে যায়। Hello, barbecue how many? এখানে নাইট মার্কেট ওপেন হয় সন্ধ্যা 6টা বাজে আর খোলা থাকে রাত 10টা অবধি। নাইট মার্কেট থেকে এখন আমরা চলে এসেছি আবার হোয়ান কাইম যে লেকটা ওটার ধারে। ওখানটা যে রোডটা আজকে সানডে বলে এখানকার রোডটা সব ক্লোজ করে দেওয়া হয় এবং রোডের মাঝখানে সব স্টলগুলো বসে যায়। তো সানডেতে এই লেকের ভিউটাই, লেকের সামনে যে রোডটা ওটার ভিউটাই কিছু অন্যরকম হয়। ভিয়েতনামের ওয়েদার কিন্তু আনপ্রেডিক্টেবল, যে কোনো টাইমে যেহেতু বৃষ্টি হয়, তো যার জন্য হচ্ছে যে ছাতা ক্যারি করা উচিত। আমরা জেনে বুঝে ছাতা আনিনি, তো ভাবলাম যে না এনেই চলবে, ছাতা ক্যারি করতে কারণ ভালো লাগে। বাট তারপরে ফাইনালি আমাদেরকে এখান থেকে ছাতা নিতে হলো, বিকজ আজকে ওয়েদারে লাইট রেইন ছিল অ্যান্ড এখন একটুখানি লাইট রেইন হচ্ছে। নাইট মার্কেট অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার চলে এলাম একটা ক্যাফেতে। আর ক্যাফেতে আমরা এবার টেস্ট করব ভিয়েতনামের স্পেশাল এগ কফি। এগ কফি কফি খেয়ে বেরিয়ে পড়লাম আর তারপর রাস্তাতে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম। আর এতেই হঠাৎ করে চোখে পড়লো এখানে হচ্ছিল ভিয়েতনামের একটা কালচারাল প্রোগ্রাম। মোস্টলি কোনো স্কুলের স্টুডেন্টরাই পারফরমেন্সটা করছিল, বাট অসাম ছিল পারফরমেন্সটা।
এবার চলে এলাম হ্যানয় ওল্ড কোয়ার্টারের একটা ফেমাস শপিং মলে, ত্রাং টিয়ান প্লাজা। ফ্লাওয়ার থিমের উপরে খুব সুন্দর করে সাজানো ছিল এই শপিং মলটি। ফাইনালি এবার এগোতে শুরু করলাম হোটেলের দিকে। আর হোটেল থেকে জাস্ট 2 to 3 মিনিটসের ডিস্টেন্সেই রয়েছে আমাদের লাস্ট ভিজিটিং পয়েন্টটি, সেন্ট জোসেফ ক্যাথেড্রাল। বেশ কিছুটা সময় তারপর স্পেন্ড করলাম এই চার্চে। এইবার যাওয়ার আগে চলো তোমাদের সঙ্গে একটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করি, কি করে তোমরা হ্যানয় সিটি ট্যুর করবে। আমাদের কাছে যদিও অনেকটা সময় থাকাতে আমরা বেশিরভাগটা হেঁটেই কভার করে দিয়েছি, বাট তোমরা যদি অল্প সময়ে অনেকগুলো পয়েন্ট কভার করতে চাও, আর এখানে তো জানোই গ্র্যাবের অনেকটা দাম আগেই বলেছি, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বাসের অপশনটা অ্যাভেল করতে পারো। হ্যানয়তে কিন্তু সিটি ট্যুরের জন্য বাসের ব্যবস্থা রয়েছে, আর এই বাসটিকে বলা হয় হপ অন হপ অফ বাস। এটি 15টি অ্যাট্রাকশন পয়েন্ট কভার করবে। তোমরা চাইলে 2 ঘন্টা, 4 ঘন্টা, 24 ঘন্টা বা 48 ঘন্টা এরকম করে টিকিট নিয়ে নিতে পারো। এখানে বাস স্টার্টিং টাইম হচ্ছে 8:30টায় আর লাস্ট টাইমিংও হচ্ছে 8:30টায়। বাট হ্যাঁ, সিজন হিসেবে বাসের টাইমিং বা প্রাইসগুলো একটু উপর নিচ করতে পারে। মোটামুটি ওই 150 VND থেকে স্টার্ট করতে পারো তোমরা টিকিট প্রাইস। আর তোমরা চাইলে অনলাইন থেকেও টিকিট নিয়ে নিতে পারো, ক্লুক বা GADT ট্রাভেলের মতো অনলাইন ওয়েবসাইট থেকে। এই ক্ষেত্রে অনেক সময় টিকিটের প্রাইস অনেকটা সস্তায় পাওয়া যায়। আর এই বাসগুলোর পাস তোমরা একবার নিয়ে নিলে প্রত্যেকটা অ্যাট্রাকশন পয়েন্টে হাফ অ্যান আওয়ার পরেই তোমরা বাসগুলো দেখতে পাবে। সো একটা পয়েন্টে তোমরা বাস থেকে নেমে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে যদি কভার করে নিতে পারো, উইদিন হাফ অ্যান আওয়ার ওই পয়েন্টের বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালে তোমরা আবার বাস পেয়ে যাবে। এমনি করে তোমরা কভার করে নিতে পারো সবকটি অ্যাট্রাকশন পয়েন্ট। বাট আরেকটা কথা বলে রাখি, এই বাসগুলো কিন্তু তোমরা ফ্রাইডে সন্ধ্যে 7টা থেকে সানডে ইভিনিং পর্যন্ত 1 নম্বর আর 15 নম্বর পয়েন্ট থেকে পাবে না, তার নেক্সট বাদবাকি সবগুলো পয়েন্টে পেয়ে যাবে। এই ছিল আজকের হ্যানয় সিটি ট্যুরের ব্লগটি। আশা করি ব্লগটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।